স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে, কারণ সে মানবীয় ত্রুটির ঊর্ধ্বে না। তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট, সে আপনার সন্তানের মা। পুরুষ জাতি কৃষকের মতো, বীজ বপনের মৌসুমে বীজ ছড়িয়ে অপেক্ষা করে তারা সুন্দর একটি অঙ্কুর উদ্গমের। ভালো ফলনের আশায় হয়তো জমির একটু যত্নও নেন, কিন্তু নরম মাটির বুক আঁকড়ে ধরে তার প্রাণরস শুষে কীভাবে একটি বীজ গাছে রূপান্তরিত হয় তা আপনাদের নিকট অজানা। একটি শরীরের মাঝে আর একটি জীবন্ত শরীর টানা 9 মাস ধরে বেড়ে ওঠার পিছনে লুকিয়ে থাকে না জানা অনেক ভেজা গল্প। অশ্রু সজল নির্ঘুম রাত, তীব্র ক্ষুধা সত্ত্বেও খেতে না পারার নির্মম কষ্ট, হাজারো শারীরিক জটিলতা, এমনকি মৃত্যু ভয়কে উপেক্ষা করে সে অপেক্ষার প্রহর গুণে আপনাকে পিতৃত্ব উপহার দিয়ে ভালোবাসার মানুষটির মুখে হাসি ফোটানোর। নাক কান ফোড়ানোর সামান্য সূচ দেখে চিৎকার করা মেয়েটি আপনার প্রথিত বীজের ফলটিকে আরও নিরাপদে আপনাকে হস্তান্তর করতে অস্ত্রোপচারের কক্ষে বীরঙ্গনার মতো হেঁটে যায় স্বেচ্ছায়, নিজেকে ডাক্তারের ধারালো অস্ত্রের নিচে বলি দিতে, আর ফিরে আসে স্ট্রেচারে পড়ে থাকা আহত রক্তাক্ত অবশ দেহটি নিয়ে। কখনো বা সত্যিকারের এই বীরঙ্গনারা আতুর ঘরের কোনায় কিংবা হাসপাতালের বেডে জীবনের ইতি টেনে নীরবে ওপারেও চলে যায়। বলুন তো, এই মানুষটিকে ভালো না বেসে থাকা আদৌ কি সম্ভব? আপনার স্ত্রী, যে ছিল একজন বাবার রূপ সচেতন রাজকন্যা, যে বাবার গলা ধরে হরেক রকম প্রসাধনীর জন্য বায়না ধরত, সৌন্দর্য রক্ষায় আপোষহীন সেই মেয়েটি আপনার সন্তানকে গর্ভে ধারণ করতে নিজের সৌন্দর্যকে চিরদিনের জন্য উৎসর্গ করে। একজন মা কখনোই তার পূর্বের শারীরিক গঠন ও সৌন্দর্য ফিরে পায় না জেনেও আপনার সেই বীরঙ্গনা একটু পিছুপা হয় না। আপনার কারণে হারানো সেই সৌন্দর্যের জন্য যদি আপনিই খোঁটা দেন, তখন কষ্টের তীরটা কিভাবে তার হৃদয়কে ফালি ফালি করে দিবে তা বোঝার জন্য খুব বেশি পরিমাণ বিবেকের প্রয়োজন হয় না। গর্ভে সন্তানের অঙ্কুর গজানোর দিন থেকে শুরু করে আমৃত্যু মাতৃত্ব থেকে ছুটি না পাওয়া মানুষটিকে ভালো না বেসে পুরুষত্বের দাবি অযৌক্তিক নয় কি? ভাবুন, বিবেকের চক্ষু খুলে শতবার ভাবুন।